আজকে আমার লাইফের একটা খুব বড় দিন বিকজ আজকে আমি এমন একজনের ইন্টারভিউ নিতে চলেছি যেটা অফিসিয়ালি আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ, তাও আবার কোনো সেলিব্রিটি যাকে কিনা মানে ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসে, সবার খুব প্রিয়। তো তো আমি খুব এক্সাইটেড। তো তার পরিচয় আপনাদের আর কিছুক্ষণ পরেই ডাইরেক্ট তার সাথে যখন দেখা হয়, আশা করি আপনাদের মানে আমার ইন্টারভিউটা দেখে খুব ভালো লাগবে। তো হ্যাঁ, খুবই এক্সাইটেড। তো দেখতে থাকুন ইন্টারভিউটা, আর কথা বেশি বলছি না। হ্যালো এভরিওয়ান, আমি সুকান্ত। ওয়েলকাম টু মাই চ্যানেল বিদেশি বং। আজকে আমার সাথে যে আছে তার তো মানে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, সবাই তাকে চেনে। ইজ বেঙ্গল সুপারস্টার, নট বেঙ্গল। দেবদা আই থিঙ্ক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। সো দেবদা মানে তোমার প্রথম ফিল্ম আই থিঙ্ক 2006 থেকে অগ্নি সাক্ষী, আমাদের দিদি নাম্বার ওয়ান রচনাদির সাথে ছিল। সেখান থেকে এটা 2025, অলমোস্ট 19 ইয়ার্স। তো মানে তোমার প্রত্যেকটা মুভি আগে যেরকম ছিল, তারপর একটা করে চেঞ্জ করতে করতে মানে তুমি কী করে মানে কি হয় না, আমার চিন্তা ভাবনা হচ্ছে কি, আমার বডি অফ যখন আলোচনা হবে তখন শুধু আমাকে একটা পাগলু বা একটা চ্যালেঞ্জ দিয়ে যেন না ডিসাইড করি। ওকে, সেখানে একটা লোক বলতে পারে কি চাঁদের পাহাড়ের মতো ছবি আছে, অ্যামাজন আছে, ওকে, প্রজাপতি আছে, চাঁদ আছে এবং বাঘা যতীনের মতন ছবি আছে, সেখানে খাদান আছে। তো দেবকে নিয়ে যখন আলোচনা হবে 80, 20 বা 25 বছর পর, লোকে এইটুকু বলে ছেলেটা সাহস চেষ্টা করে গেছে, বিভিন্ন রকম ছবি, বিভিন্ন রকম চরিত্র নিয়ে নিজেকে এক্সপেরিমেন্ট করেছে। এই চেষ্টাটা যেন মানুষ দেখতে পায়। হিট ফ্লপ সাকসেস আমাদের জীবনে সবারই জীবন, সব দিন তো একদিন যায় না, একই রকম যায় না, সব দিন ভালো দিন যায় না। আমাদের ক্যারিয়ারের মধ্যে আপস অ্যান্ড ডাউনস হবে। কিছু ছবি খুব ভালো চলবে, সব ছবি খাদান বা প্রজাপতি হবে না, বা চাঁদের পাহাড়। কিছু ছবি হবে ইউ ফেল দ্যাট কেন স্ক্রিপ্টের সময় কেনা এটা খুব দারুণ, দর্শকের ভালো লাগবে, দেন ওয়েন গেট রিলিজ দেন ইউ সি দ্যাট কেনা ওরকমভাবে হয়, লার্ন ফ্রম ইট কেনা, ঠিক আছে। আমার মনে হয় এইটা একটু ভুল ছিল। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কাজ যেন কনসিস্টেন্ট থাকে, মানুষের যেন ভালো লাগে, এটাই চেষ্টা। তোমার কাজ তো অবভিয়াসলি ভালোই লাগে সবার, বিকজ এই মুভিটা যখন রিলিজ করেছিল আই থিঙ্ক যেটুকু খবর আমি দেখি, কলকাতা নিউজ ফলো করি, তোমার পুষ্পা 2 ছিল, রিলিজ করেছিল আলু অর্জুনের সাউথের মুভি। তো হল নিয়ে একটু ইনিশিয়ালি প্রবলেম হচ্ছিল। তো ওটা এত সাকসেস পড়ো, তোমার মুভিটা এত ব্লকবাস্টার হিট, মানে টলিউড মানে তোমার সাউথে যদি আলু অর্জুন বা বম্বেতে যদি শাহরুখ খান হয়, তো আমাদের টলিউডে হচ্ছে তুমি, মানে তুমি থাকলে মুভি হিট করবেই। মানে এটা তো তার একটা মানে রিয়েল এক্সাম্পল। মানে আমি চেষ্টা করতে পারি, আমি অনেস্টি দিয়ে কাজ করি, প্যাশনেটলি কাজ করি, চেষ্টা করি মানুষের কাছে পৌঁছবো। লাইক উই কেম টু দুবাই, যাতে দুবাই যারা বাঙালিরা আছে, বাঙালিও নাই, বাঙালি নট অনলি ফ্রম বেঙ্গল, ফ্রম বাংলাদেশ প্রচুর ফ্যান্স আছে তোমার দুবাই। তাদেরও অনেক আবদার ছিল যে আমাদের এখানে কমেডি সব, যেমন অস্ট্রেলিয়া থেকে আমরা প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি, লন্ডন আমেরিকান কন্টিনেন্ট থেকে আমরা অনেক পাচ্ছি, ইউরোপিয়ান কন্টিনেন্ট থেকে আমরা পাচ্ছি, যে ইডলিতে পড়ে কিন্তু প্রচুর বাঙালি আছে। তো সেই জায়গা থেকে আমাদের চেষ্টাকে 2-3 বছরের মধ্যে আমরা যদি মার্কেটটাকে বড় করতে পারি, শুধু বাংলায় না রিলিজ করে, মানে বাংলার বাইরে কীভাবে, বাংলার বাইরে মানে আমি ইন্ডিয়াকেও ধরছি, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য কান্ট্রি যেখানে বাঙালি স্পিকিং মানুষরা যারা আছে তাদের কাছেও কীভাবে পৌঁছতে হবে, এটাই এখন চেষ্টা। ওকে, আমার নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ আ প্রডিউসার, মানে মুভি হিট করলে তো সব প্রডিউসারেরই খুব ভালো লাগে, বাট এই যে মুভিটা একটা রিজিওনাল মুভি, মানে বেঙ্গলি মুভি, সেখান থেকে তুমি এখন ওয়েস্ট বেঙ্গলে ট্যুর করার পরে তুমি এখন ওয়ার্ল্ড ট্যুর জাস্ট ইউইডিএ স্টার্ট করছো, মানে এই ফিলিংসটা তোমার কিরকম অ্যাজ আ প্রডিউসার? মানে কারণ মার্কেট বড় করতে হলে তোমাকে না, হ্যাঁ, যদি ক্যাপ্টেন অফ দ্য টিম হও, তুমি বলবে না আগে ক্যাপ্টেন অফ দ্য টিম হও, তুমি বলবে না আগে সব একটা রান করে নিই, তারপরে যখন হবে তখন ওই ফ্লোতে আমি বেরিয়ে যাবো, আমি চিন্তা করবো না লিডিং লিড ফ্রম দ্য ফ্রন্ট। এবারে আমরা যেখানে অন্যান্য ভাষার যে ছবিগুলো হয়, তারা বিদেশে আরামে ধুমধাম করে কামাচ্ছে, এমন সব ছবি ভালো হয়। হ্যাঁ, মানে ওদেরও পুষ্পা একটাই হয় কিন্তু বছর, এমন সব ছবি ওদের সব হিরোরা পুষ্পার মতনই ব্যবসা দিচ্ছে না, পুষ্পা কান্তারা কেজির সব একটা করেই আছে ইন্ডাস্ট্রি, কিন্তু ওরা মার্কেটটা বড় করেছে, 10-15 বছরের ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট ওদের ভাষার ছবি হিন্দি ডাক্তারকে দেখিয়েছে, একটা অডিয়েন্স তৈরি করেছে, তারা তাদের ভাষার ব্যাপারে কিছুই জানে না।
আমাদের মনে হয় আমাদেরকেও তো সেটা করতে হবে। হুম এবারে আমাকে মার্কেটটাকে বড় করতে গেলে আমাকে নামতে হবে, তুমি স্টার্টেড কিছু বলো, কারণ কমার্শিয়াল ছবি এই ছবি যদি ব্লকবাস্টার করতে হয় শুধু কলকাতার বসে মাল্টিপ্লাইজ প্যাটার্ন হলে হবে না। এবার বাংলার যেখানে একদম গ্রামে যেখানে একটা স্ক্রিন আছে ফাঁকা স্ক্রিন সেখানে আমাকে হাউসফুল করতে হবে, তাদেরকে কীভাবে বোঝাবো এবং হাউসফুল হলে সেই হল মালিককে বলতে হবে দেখো দর্শক আছে, হলটা ঠিক করো, আরও বেশি দর্শক। আমি তাই করছি, আমরা পুজোর মধ্যে মিনিমাম 10টা থেকে 15টা হল রিনোভেট করাবো। ওকে কারণ আমি করছি না, তারা হলে দর্শক দেখেছে, তাদের মনে হয়েছে না সত্যি দর্শক আছে। আমি যদি হলটাকে ভালো করে দিই তাহলে আরও আজকে দুবাইতে আজকে লোকে বলছে পুজোতে কীভাবে আসো, পুজোতে একটা ছবি নিয়ে এসো। এই যে আলোচনা শুরু হলো বাংলা ছবি নিয়ে আলোচনা, অ্যাটলিস্ট কমিউনিকেশন স্টার্ট এটা থেকে আমাদের এই বেঙ্গল ট্যুর বলো বা সিঙ্গল স্ক্রিন ট্যুর বলো, এখন ইন্টারন্যাশনাল ট্যুর, যে বাংলা ছবির মান সম্মানটা কীভাবে বাড়াবো এবং মার্কেট সাইজটাকে কীভাবে বাড়াবো। ওকে আরেকটা জিনিস যেটা তোমাকে আমি অ্যাজ আ বেঙ্গলি মানে কমিউনিটির ইউএইতে দুবাইতে প্রচুর বাঙালি থাকে, তো তোমাকে একটা থ্যাংক ইউ বলতে চাই এই কারণে, মানে তোমার জন্য আজ থেকে ধরো 4-5 বছর আগে যখন কোভিডের টাইম ছিল অনেকে স্ট্যাগনেন্ট ছিল, এখানে যেতে পারছিল না। তো আমি জানি তুমি সুদীপদা মানে তোমাদের যৌথ প্রচেষ্টাতে ওই টাইমে আই থিঙ্ক 2টো ফ্লাইট এসেছিলো রাইট, অনেক আমরা প্রথমটা আমরা একসাথে যেটা চ্যালেঞ্জ ছিল বেসিক্যালি আমরা প্রথমে ফেল করি, তারপরে ফেল করি ইন দ্য সেন্স আমাদের যে পারমিশনের ফ্যাক্টর ছিল এক সপ্তাহের মধ্যে করতে হবে। হ্যাঁ তারপরে এদিক ওদিক খুঁজে অনেককেই চেষ্টা করেছিলাম, তো হঠাৎ মাথায় হলো কেন দেবকে আমি একবার অ্যাপ্রোচ করি না, যেটা হয়তো আমরা যে জায়গায় আটকাচ্ছি ওই জায়গা থেকে আমাদের উদ্ধার করি। হ্যাঁ অনেস্টলি তোমাকে বলছি যেভাবে ও এগিয়ে এসেছিলো, মানে আমি জাস্ট ফোনটা করে ওকে বলেছিলাম এইভাবে আটকে আছে 170 জন, আমি পারমিশনের কিছু সমস্যা সব হুম ও শুধু এগিয়ে আসেনি, বারবার আমাকে ফলো আপ করেছে যে কোন পজিশনে আছে, হয়েছে কি না, কী অবস্থায় চলছে, মানে আমাদের না এইভাবে উদ্ধার করে নিয়ে গেছিলো ওই টাইমে। অ্যান্ড দ্যাট পার্টিকুলার ক্রাইসিস টাইম যেখানে তখন এয়ারপোর্ট বন্ধ ছিল রাইট। হ্যাঁ রাইট, পরে হয়তো অনেকে একটা দুটো গেছে বা ও দেব আমার মনে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলে ওই বন্দে ভারত ফ্লাইটও একটা দুটো এখান থেকে ছিল না প্রথম থেকে কোনোটাই, ওই করিয়েছিল, এটা অনেকেই জানে না বেসিক্যালি। হ্যাঁ সেটাই, আমি যখন বলেছিলাম যে বন্দে ভারতও নেই তখন ওই কথা বলে এগুলো করেছিলাম। অ্যাকচুয়ালি কিছু পাবলিক থাকে যারা কিছু করেই প্রচণ্ড ঢাক পেটায়, বা দেবদা মানে এত কাজ করে বাট সেরকম কিন্তু এগুলো লাইমলাইটে আসে না, বাট এগুলো অ্যাটলিস্ট লোকে, হ্যাঁ মানে সে তো বলছি মানে এগুলো তো অ্যাটলিস্ট লোকে মানে জানা তুমি যে মনে করেছো এই কথাটা আই হ্যাড সব মানে এটা তুমি দুবাই রিপ্রেজেন্ট করছো, ইউএই রিপ্রেজেন্ট করছো, অফকোর্স সেখান থেকে দাঁড়িয়ে তুমি এই যে প্রশ্নটা আজকে নিয়ে এলে আমার কাছে এর থেকে মানে গর্বের বিষয়। মানে এটা তো আমার খুব কাছের মানুষ এবং সেই সময়টা না খুব মানে আমার কাছে এত ক্রাইসিস কল আসতো করে না, ইউজ টু ফিল সো হেল্পলেস। সুপারস্টার এমপি সব পারে, কিন্তু ওই সময় না পুরো ওয়ার্ল্ড ফেল করে গেছিল, রাইট মানে পুরো দেশে কিছু করতে পারছিল না। সেখানে যে যতটা বেশি অনেক চেষ্টা করেছে এখানকার বাঙালিরা, ইউএর বাঙালি যেন কীভাবে পৌঁছবে, ফ্লাইট পাওয়া যাচ্ছিলো না, ল্যান্ডিং পারমিশন পাওয়া যাচ্ছিলো না। আমার মনে হয় ঠিক আছে আমরা পেরিয়ে এসেছি, আমার মনে হয় ঠাকুর হয়তো আমাকে সেই জন্য এমপি বানিয়েছে, মানে কিছু মানুষের ভালো হওয়ার। একদমই তাই, এই কথাটা আমার এসেছিল। আমি কোনোদিন বাস ভাড়া ট্যাক্সি ভাড়া অবধি ঠিক আছে, প্লেন ভাড়া করে নিয়ে যাবো কোনোদিন সব দিন দিয়েছি। ঠিক এই কথাটাই আমাকে একদিন বলেছিল শুধু হয়তো ভগবান তোমাদেরকে, হ্যাঁ আমি একা না, আমার টিম ছিল, হ্যাঁ নিশ্চয়ই, তো তোমাদের ভগবান যেটা দেব বললো বেসিক্যালি যে তোমাদের ভগবান পাঠিয়েছে তোমাদের এই কাজটা করবার জন্য, এবং হয়েও গেল। তুমি প্লেন ভাড়া করে কোথায় পারমিশন, এখানে পারমিশন, ইন্ডিয়া পারমিশন, এয়ারপোর্ট পারমিশন সব করে, মানে তুমি ভাবতে পারছো এটা একটা হিউজ টাস্ক। অ্যান্ড দ্যাট পার্টিকুলার ক্রাইসিস টাইম যখন লকডাউন পিরিয়ড, লোকে বাইরে বেরোচ্ছে না। রাইট। আর তার সাথে তুমি যেটা তুলি অফকোর্স কোভিড ফ্যাক্টরটা তো এলোই। আজকে যে এখানে সিনেমা, এটা আমার না বললেই নয়, এই যে সিনেমা এখানে রিলিজ হচ্ছে এত বছর ধরেই তো এত কিছু চলছে, 50 বছর 60 বছর 100 বছরের মধ্যে সিনেমা ইন্ডাস্ট্রি, কেউ তো আজকে এইভাবে ভাবেনি যে এখানে এইভাবে আমরা সিনেমা রিলিজ করবো, সেটা দেব ভেবেছিল, এটা অনেকেই জানে। দেব আমার সাথে একদিন কথা হচ্ছিল যখন দেব প্রোডাকশন লঞ্চ করলো, তখন প্রোডাকশন নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু আমাদের যে নিজস্ব সম্পর্কে একদিন কথা হতে তো বললো সুদীপদা তুমি এক কাজ করো, তুমি বাংলা সিনেমা রিলিজ করছো না। ওকে, ভাবনাটা ভাবো কবে, আমি বলছি এটা অলমোস্ট 10 years ব্যাক আমাদের এই ভাবনাটা ভাবিয়েছি। তারপর কোভিড এলো,
সেইখান থেকে দাঁড়িয়ে আজকে প্রপার রিলিজ করছি আজকে পুরো ইউইতে। আজকে আমাদের বিভিন্ন প্ল্যানও চলছে যে মিডল ইস্টে আমরা রিলিজ করবো, বা যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। আর খুব এটা একটা ইতিহাস তৈরি হয়েছে যে বাংলার বাইরে, কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা ইন্ডিয়া দেশের বাইরে যদি কোথাও প্রপার রিলিজ, মাল্টিপ্লেক্স প্রপার রিলিজ হয়ে থাকে, সেটা আমরা দুবাইবাসীরাই দেখিয়েছি। তাও হাউসফুল। আমি নয়, এবং দুবাই ইউএই সবাই এই গর্বটা করা উচিত। সোল্ড আউট। আর এই স্বপ্নটা কিন্তু অ্যাকচুয়ালি দেবী দেখিয়েছে। একদম। কিন্তু আমার আরেকটা কোয়েশ্চেন আছে তোমাকে। তো তোমার পরে আর মানে আরেকটা দেব কেন হলো না? মানে 19 বছর যদি দেখো, আমি মানে প্রসেনজিৎ দা ছিল, প্রসেনজিৎ দা ছিল, দেন দেবের পরে আরেকটা দেব কেন আসলো না? মানে মানে এই প্রশ্নটা কী করে জবাব দিই বলো তো? মানে মানে তোমার যা কোয়ালিটি, মানে এই লেভেলে তুমি নিয়ে গেছো ব্যাপারটাকে, কি মানে হয়তো আরও লোক ভালো আছে, বাট মানে অডিয়েন্সের কাছে মানে তুমি যে ভালোবাসাটা পাচ্ছ বা এটাই হচ্ছে কথা। মানে আসলে সেটা দর্শক কাকে দেব বানাবে, দর্শক কাকে জিৎ বানাবে, দর্শক কাকে প্রসেনজিৎ বানাবে, হ্যাঁ। এবং দর্শক কাকে কিছু বানাবে, এটা পুরোপুরি দর্শকই ডিসাইড করে। আমাদের কাজের চেষ্টা, আমরা পরিশ্রম করি, আমরা মানুষের কাছে যাই, মানুষকে আমাদের বিনোদনের মাধ্যমে সিনেমা দিই। কোনটা কানেক্ট করে, কোনটা কানেক্ট করে না, সেটা খুব বলা মুশকিল। কিছু তো স্পেশাল ব্যাপার আছে তোমার মধ্যে, কি যেটা মানে আমাদের অনেস্টিটা, মানুষ কোথাও যেন আমার মধ্যে সেই অনেস্টিটা পায়। একদম। একটা ছেলে যে অনেস্টি কাজ করে, একদম। প্যাশনেটলি কাজ করে, একদম। কারো পিএমপিসে থাকে না, হয়তো নিজের কাজের মধ্যেই থাকে। সবচেয়ে বেশি আমি ট্রোল হয়েছি, কিন্তু কোনোদিন জবাব দিইনি, আমি আমার কাজের মাধ্যমে জবাব দিয়েছি। একদম। এবং কাজ 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 ছাড়া আমার কোনো পরিচয় নেই। কাজের বাইরে তুমি দেবকে কীভাবে চিনবে, অন্য কিছু পাবেই না। রাইট। দেব কোথায় আড্ডা মারছে বা দেব আমি ইটস নট দ্যাটকে নট কনসিয়াস, অফকোর্স আই এম কনসিয়াস, বাট এটা ইচ্ছাকৃতভাবে না। আমি সত্যি সিনেমা ভালোবাসি, ওকে। এবং যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। এখন থেকে নেক্সট 5 বছর তুমি মানে বাংলা সিনেমাকে আর কি কি পরিবর্তন মানে আমি তুমি 50 কোটি বক্স অফিস দেখতে চাই। আনতে চাইছো? অফকোর্স মাই থিং দ্যাটকে আমরা কীভাবে সাউথের মতন জায়গায় দেখি। এক্স্যাক্টলি। আমার এখনও মনে আছে, আমরা প্রেমের কাহিনী বলে ছবি করেছিলাম, খুব ভালো ছিল। এইটা কানাডা ছবি ছিল, এটা রিমেক ছিল। হ্যাঁ। তখনকার দিনে ওই ছবিটা ওইখানকার বিগেস্ট ব্লকবাস্টার ছিল, উঙ্গারুঙ্গালের একটা ছবি ছিল। তো এই ছবিটা ওইখানকার বাজেট ছিল 4 কোটি। ওকে। তখন আমরা বাজেট 5 কোটি টাকা ছবি। ওকে। আজকে সেকেন্ড দিকে কেজিএফ হচ্ছে এখানে 228 কোটি টাকা ছবি, সেম ইন্ডাস্ট্রি। ওকে। গণেশ ছিল তখনকার দিনে, ওকে। সে 4 কোটি থেকে 200 কোটি চলে গেল। আমরা 5-6 কোটি টাকা তখন রেগুলার ছবি হতো, চ্যালেঞ্জ করা যায়, 4-5 কোটি টাকা 6 কোটি টাকা বাজেট হতো। আজকে সেখানে আমরা 2 কোটি টাকা নিয়ে এসেছি। অন্যান্য সব গ্রুপ হচ্ছে, ইভেন মারাঠি ফিল্ম যেটা 50-60 লাখ টাকা ছবি হতো, তারা এখন 15 কোটি টাকা ছবি হচ্ছে। ওদের বক্স অফিস 75 কোটি হয়ে গেছে। ওকে। রিতেশ দেশমুখের ছবি, এটা সবচেয়ে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি, ভোজপুরি ইন্ডাস্ট্রি কথা না, সব ইন্ডাস্ট্রি গ্রুপ হচ্ছে আমরা গ্রুপ ছিলাম আগে। আমি যখন চ্যালেঞ্জ কথা বলছি তখন তো 10 কোটি টাকা কোনো ব্যাপারই না, প্রত্যেকটা ছবি 10 কোটি করতে হবে। একটা 5 কোটি করলে আমরা খুব এক্সাইটেড হই, যেমন নেক্সট 5 বছর আমার কি প্ল্যান, আমি কীভাবে 50 কোটি। আমরা ল্যাকটা কোথায় করছি মানে সাউথের সাথে যদি আমি কম্পেয়ার করি ভিশন মানে এবং একটা লাইন, এটা সত্যি লাইন, যে বন্ধু ফেল করলে কষ্ট হয়, বন্ধু ফার্স্ট হলে আরও বেশি কষ্ট হয়। ধরে রাখা, আটকিয়ে রাখা। আমার চেষ্টা হচ্ছে আমি আমার জন্য কিছু করছি, আমি আমার ইন্ডাস্ট্রির জন্য করছি। রাইট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে শুধু খাদান যদি এখানে প্রিমিয়ার করি, বাংলা ছবি প্রচার হচ্ছে, একদম। এরপরে একটা অন্য বাংলা ছবি আসবে। আমি চাই তারা পুণ্যের আসবে, কীভাবে আসবে সেটা তাদের লজিস্টিক দেখে নিতে হবে। এসে তারা তাদের ছবি নিয়ে আলোচনা করে, এইভাবে খুব বড় হয়েছে। রাইট। এইটাই তো প্রসেস। আমার চেষ্টা আগামী 3-4 বছরের মধ্যে এমন একটা মার্কেট তৈরি করি যেটা আমার পরের প্রজন্ম, মানে আমার পরের জেনারেশন, তারা যেন উপভোগ করতে পারে। ওকে। ওকে। তো এটাই আমার নেক্সট বিষয়। তো মানে অনেক কিছু তো মানে ভেবেছিলাম, বাট দেবদাকে দেখে সব কিছু ভুলিয়ে যাচ্ছে। বাট যেটুকু সময় দিয়েছে মানে অসংখ্য ধন্যবাদ। সুদীপদা, আমি সুদীপদাকে তো সবাই চেনে ইউইতে, বাট সুদীপদা মানে আমি সুদীপদাকে লাস্ট আই থিঙ্ক 13 বছর ধরে চিনি। আমি দুবাইতে 2012 থেকে, মানে মানে ওয়েস্ট বেঙ্গলে যেরকম ধরুন আমাদের দিদি আছে, তো সুদীপদা হচ্ছে আমাদের ইউইতে বেঙ্গলি কমিউনিটির কাছে সেরকম ফাদার ফিগার। কেউ মানে রাত্রিবেলা হোক, যখন হোক, মানে আমি পার্সোনালি বলছি, কারো যদি কখনো কোনো প্রবলেম হয়, সুদীপদাকে যদি একটা ফোন করে, সুদীপদার কাছে তার সলিউশনটা আছে। মানে তাকে কি করে মানে ওই মানে এটা আমি দেখেছি, মানে মানে আমরা বাঙালিরা জেনারেলি একজন আরেকজনেরকে আমরা কাকড়ার মতো, যেটা লোকে বলে থাকে,
বাট কিছু ভালো পাবলিকও আছে, মানে যার জন্য আমরা স্পেশালি তুমি এখানে রয়েছো, মানে এই যে প্ল্যানিং করে, মানে এটাও একটা বিগ টাস্ক। মানে সবাই ভাবে কি বলবো, অত টাইম নেই, মানে কার কত টাইম আছে, অফিসে যাচ্ছি, বাট তার ভেতরেও মানে বাঙালিদের নিয়ে ভেবে মানে এত সুন্দরভাবে একটা মানে এর জন্য মানে শুধু হ্যাটস অফ। তো আমি একটা জাস্ট তোমার অটোগ্রাফ চাই, আমি একটা পোস্টার বানিয়েছিলাম। আইওসি একটু রেডি হওয়া তোরা। তোমার নাম কি? সুকান্ত। থ্যাংক ইউ।